মাসখানেক আগেই এভাবে হ্যামিলনের বাসিওয়ালার মতো প্রো ভেলোসিটি ব্যাটটা নিয়ে হাজির হয়েছিলেন তিনি। গত কয়েকটা সপ্তাহ জাকের শামীম সোহান হৃদয়দের কাছ থেকে দেখেছেন, শিখিয়েছেন পাওয়ার হিটিং এর কৌশল। এই নেট থেকে ওই নেট কাছে গিয়ে দিয়েছেন টিপস। চলে যাবার ঘন্টা বেজে গেছে তার। তবে যাওয়ার আগে বাংলাদেশের স্টার বয়কে আরেকটু পলিশ করতেই উঠে পড়ে লাগলেন উড। সময়টা যে মোটেই ভালো যাচ্ছে না হৃদয়ের। কে বলবে আগামীকালই টাইগারদের সাথে উডের শেষ দিন। তার চুক্তি আপাতত বাড়ানো হচ্ছে না, কারণ বিসিবির মনে হচ্ছে পাওয়ার হিটিং কোচ সারা বছর রাখার প্রয়োজন নেই। আবার লাগলে তাকে বা তার মতো কাউকে ডেকে আনা যাবে। উডের আন্ডারে টাইগারদের হিটিংটা কতটুকু ইমপ্রুভ হলো তা হয়তো আর কিছু সিরিজ পর্যবেক্ষণ করলেই জানা যেতে পারত। যদিও নিজের কাজে কোনো ফাঁকি রাখেননি তিনি। হৃদয়কে দেখেই ডেকে পাঠালেন উড, পরে ধরিয়ে দিলেন প্রো ভেলোসিটি ব্যাটটা। বেশ কিছুক্ষণ তা দিয়েই অনুশীলন করে এবার হৃদয়কে নিজেই শুরু করলেন বল থ্রো করা। এরপর নেট বলারদের বিপক্ষে চলল হৃদয়ের অনুশীলন। ধারাবাহিকভাবেই রান করে যাচ্ছেন হৃদয়। তবে সমস্যা যে তার পাওয়ার হিটিং নিয়ে, সেটাই পরিবর্তনের চেষ্টা করলেন টাইগারদের মিডল অর্ডারের এই প্রাণভোমরা। হ্যামিলনের বাসিওয়ালার বিদায় ঘন্টাটা বেজে গেছে। 27 দিনের জার্নিটা শেষ হচ্ছে আগামীকাল। তাই হয়তো শেষ বেলায় জাদুর ব্যাটটা ছুঁয়ে দেখতে চাইলেন জাকের রিশাদরা। চলে যাচ্ছেন উড, তবে তার প্রো ভেলোসিটির ম্যাজিক কি মুগ্ধ করবে, উদ্ধারে সাহায্য করবে টাইগার ক্রিকেটে? উত্তরটা আপাতত তোলা থাকছে সময়ের খাতায়। সিলেট থেকে মাহফুজ আহমেদ, কালবেলা।